হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্র জনতা। টিএসসিতে মিষ্টি বিতরণ করেছেন তারা। রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে দাবি করে তারা বলেন, এই রায় স্বৈরতন্ত্র রোধে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। অসীম আল ইমরানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন FM বায়েজিদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রায় শুনতে ভিড় করেন সাধারণ জনতা। হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্র জনতা সবাই। তাতে এই রায় প্রত্যাশিত ছিল বলে জানায় ছাত্র জনতা। শুধু দেশে নয়, সারা বিশ্বেই এই রায় ইতিহাস হয়ে থাকবে বলে জানান তারা। এই রায়টা আসলো, আমরা অবশ্যই এই রায়ের জায়গাটাকে সাধুবাদ জানাই। খুনিকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে তার যে ফাঁসির রায় হয়েছে এটা ইন্টারিম সরকারকে দেখা যেতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে এই ফাঁসি দেওয়া হয়, তখন সে বলেছিল যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা যেন থাকে এবং এই মাধ্যমেই হাসিনারও বিচার হবে। ফ্যাসিস্টের যে ফাঁসি হয়েছে, এতে সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে সত্যি আসলে আমরা অত্যন্ত ধন্য এবং সাধুবাদ জানাই। এটাই আমরা প্রত্যাশা করছি যে ভারত খুনি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে। হাসিনার বিরুদ্ধে রায়ে শুধু সন্তুষ্ট নয় ডাকসু নেতারা, ভারত থেকে দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন হবে বলে আশা তাদের। এত বড় একটা আয়োজন করছে, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এত বড় টিভিতে কখনো এরকম বিচার হয় না। অনেক খুশি আমি, ধরেন 18 সাল 20 সাল সবগুলো দেখছি ঘটনা, একেবারে চাক্ষুষ। হাসিনার ফাঁসি হয়েছে, ওদের যেগুলা মন্ত্রী টন্ত্রী আছে সবারই ফাঁসি হওয়া উচিত। শুধু রায়ের জন্য রায় না থাকে, রায়টা যেন দ্রুত কার্যকর হয়। উনি যে অত্যাচার অন্যায়গুলো করে গেছে, প্রত্যেকটা মামলার জন্য বারবার ফাঁসি হওয়া উচিত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে ছাত্র জনতা বলেছে, স্বৈরতন্ত্র রোধে এই রায় মাইলফলক হয়ে থাকবে। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।